শিক্ষাগণকে অনুরোধ করছি আপনারা পুষ্প অর্পণ করবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রতিকৃতি রয়েছে। বাদল আকাশের মেঘ ঘিরে সূর্য আবার দেখা দিয়েছে। মঞ্চে প্রদীপ চলছে, ধূপবাতির সুন্দর গন্ধ, কচি কাঁচা ছাত্রছাত্রী তারা বসে রয়েছে। সকালে ভাবছিলাম যে না, এইরকম আবহাওয়া কি হতে পারে, যে না আমাদের ব্যতিক্রমী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা যতই প্রাকৃতিক প্রতিকূলতা হোক না কেন, সমস্ত যুগে জয় করার ক্ষমতা আমরা যে রাখি তা আবার আজকে আমরা প্রমাণ করে দিয়েছি। বিদ্যুৎ নেই, সঞ্জয় দার ঐকান্তিক প্রচেষ্টায় এই মাইক আবার বাজছে, অমাইক মাইক হয়েছে। তো যাই হোক, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি। প্রথমে বৃষ্টি মিশ্র। ঠিক আছে, নমস্কার। যে মহান ব্যক্তির জন্য আমরা স্বাধীন পশ্চিমবঙ্গে বসবাস করছি, তার স্মৃতি উদ্দেশ্যে আমার কিছু কথা। বাঘের বাচ্চা বাঘই হয়, সব মানুষই বলে, সেটা প্রমাণ করেছিল বাংলার বাঘের ছেলে। 1901 6 জুলাই জন্ম ক্যালকাটা। শ্রীনগর থমকে গেল স্বাধীনতার হাঁটা। সালটা ছিল 23শে জুন 1953। মৃত্যুটা তার ছিল না স্বাভাবিক, কারণটা ছিল অন্য। আজ আমরা ভালোই আছি ভারত মাতার বুকে। ডক্টর শ্যামাপ্রসাদ না থাকলে জ্বলে পুড়ে মরতে হতো পাকিস্তানে থেকে। বঙ্গবাসীর ভরসা ছিলে, তুমিই ছিলে ত্রাতা, তুমি ভারত কিশোরী, তুমি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা। 1917 ম্যাট্রিকুলেশন, ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন। প্রেসিডেন্সিতে করেছিলেন ফিনিশ, MA LLB, ছিল আরো অনেক যোগ্যতা। শিক্ষা জগতের তিনিও পেয়েছেন অনেক মান্যতা। তিনি ছিলেন এতটাই যোগ্য যে কলকাতা বিশ্বভারতে পেয়েছিলেন সর্বকনিষ্ঠ উপাচার্য। মাকে কখনো ভাগ করা যায় না, মাকে কখনো ভাগ করা যায় না। তাই তো ভারত মাতাকে রক্ষা করতে মন্ত্রিসভা থেকে করেছিলেন পদত্যাগ। চেয়েছিলেন তিনি একটি দেশ, একই প্রধান, একই বিধান, একই নিশান। তাই তো 370কে বিরোধিতা করে
কাশ্মীরে পৌঁছান। সেখানেই তিনি অত্যাচারের বিরুদ্ধে হন এবং এখানেই তার প্রাণ যায়। নমস্কার। শিল্পা মণ্ডল, পঞ্চম শ্রেণী, কবিতা ঝড়, মৈত্রী দেবী। নমস্কার, আমার নাম শিল্পা মণ্ডল। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম ঝড়, মৈত্রী দেবী। ওমা, সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা, দুপুর বেলা এমন সময় এলো বেলো কোথা থেকে বাতাস এলো। হঠাৎ থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ডেকে। বললে ওরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলে ভারী ভালো, সে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন, ঝড়কারে বা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালির দর হঠাৎ করে কেন দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঘের ওপর ডালি, হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন দিলে। আকাশ বারে বারে আবার যদি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পায়ে। শ্যামপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আশুতোষ মুখার্জি। তিনি ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন। তিনি মাত্র 33 বছর বয়সে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপাচার্য হন। তিনি একজন শিক্ষাবিদ ও আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ ছিলেন। পরে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই জানা। মনে মনে সূর্য যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন আসতে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। 1946 খ্রিস্টাব্দে যখন কলকাতা এবং নোয়াখালীতে দাঙ্গা দেখা যায়, সেই সময় হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময় তিনি শপথ করেছিলেন যে যেভাবেই হোক হিন্দুকে সুরক্ষা করতে হবে। সেই কারণে তিনি 1953 খ্রিস্টাব্দে দিল্লিতে ভারতের জনসংঘ প্রতিষ্ঠা করেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত সকল ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা। আমি আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা বলবো। তিনি 1901 সালে 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তিনি ছোটবেলা থেকে খুবই মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন। 1951 সালে 23শে জুন তার মৃত্যু হয়। ভাঙা হাতে আর আমি ভাষণ দিয়ে সময় নষ্ট করব না। আজকে আমরা যথাযোগ্য মর্যাদা সহকারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস পালন করার চেষ্টা করলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস সব জায়গাতেই আজকে পালিত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিদ্যালয় স্তরে 15 দিনব্যাপী এরকম একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি সম্পর্ক পালন করার সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। এই ধরনের সুযোগ পাওয়ার জন্য আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা ধারণা আনতে পেরেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন এবং দেশের প্রতি তার কী অবদান।
আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও হবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে, নানা বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা আরও সমৃদ্ধ হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে। যাই হোক, আমি এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ছাত্রছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে।